হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে যে কোনো সাদা কালো এনআইডি কার্ড, অর্থাৎ এরকম এনআইডি কার্ড, যে কোনো এনআইডি কার্ডের ছবি দেশ বিদেশে থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো কান্ট্রি থেকে আপনি কিন্তু চাইলে এই এনআইডি কার্ড থেকে আপনার পাসপোর্ট সাইজ ছবি অথবা আপনার স্ট্যাম্প সাইজ ছবিকে আপনি বের করে নিতে পারবেন খুব সহজে। আর এটা কিভাবে করবেন, এটার জন্য আমি অবশ্যই আপনার মোবাইলের স্ক্রিন দিয়ে দেখিয়ে দেব। আপনারা কিন্তু মোবাইল বা কম্পিউটার যে কোনোটা ব্যবহার করে এটাকে নিতে পারবেন ডাউনলোড করে। সো এটার জন্য প্রথমেই আপনাদেরকে কি করতে হবে, আপনার মোবাইলের স্মার্টফোনে যেতে হবে। আমি আমার মোবাইলের স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমার মোবাইলের ফোনের স্ক্রিনটি লক্ষ্য করুন। ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন, সবাই স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। সো এটার জন্য প্রথমে আপনাদেরকে একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে, যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে, হয়তোবা সেটা ফটোকপি অথবা সাদা কালো হয়ে থাকতে পারে, সেখান থেকে কিন্তু আপনি কালার ছবি খুবই সহজে বের করে নিতে পারবেন। সো এটার জন্য প্রথমে আমি আমার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে, আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চলে আসলাম আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে যে সার্চ বারটি রয়েছে, দেখুন এখানে যে সার্চ বারটি রয়েছে, আমি জাস্ট এই সার্চ বারটিতে লিখে দিচ্ছি। আপনারা লিখবেন land.gov.bd। দেখুন এখানে আমি land.gov.bd লিখে দেওয়ার পরে এখান থেকে যে সার্চ বারটি রয়েছে, এই সার্চ বারটি ক্লিক করার পরে এখান থেকে একটি ওয়েবসাইট আসবে। এটা ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এখান থেকে কিভাবে আপনারা এই ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন। সো এখান থেকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কতগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখুন নিচে একদম চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন ভূমি উন্নয়ন কর নামে যে অপশনটি রয়েছে, এই যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি, ঠিক আছে। ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েব পেজ চলে আসবে। জাস্ট এখান থেকে খুব সিম্পল একটি ওয়ে, দেখুন এখান থেকে একদম নিচে চলে আসুন। নিচে আসার পরে এখানে যে অনলাইনের ভূমি উন্নয়ন কর নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে কিন্তু ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, যেখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার সিস্টেম। এবং এখান থেকে প্রথমে যে তিনটি অপশন রয়েছে, এখানে নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন, নাগরিক সংস্থা আইন, এখান থেকে জাস্ট আপনারা যে নাগরিক নিবন্ধনটি রয়েছে, নাগরিক নিবন্ধনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটু নিচে আসুন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দেবেন। এবং এর নিচে একদম দেখুন দিন, মাস এবং বছর নামে তিনটি অপশন রয়েছে। এখানে ভোটার আইডি অনুযায়ী যে বছরটি রয়েছে সেটা দিবেন। দেখুন আমি এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে পারি, যে কোনো একটা মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কোনো ওটিজি যাবে না। শুধু ভোটার আইডির ক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক ভোটার আইডি কার্ড এবং জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে। আমি আমার মোবাইলে থাকা যে এই ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার আইডি কার্ডটির নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দিন দিলাম, আমি দিন দিয়ে দিলাম এবং মাস দিলাম। এখানে যে অপশনগুলো ছিল, তিনটি অপশন কিন্তু আমি জাস্ট ফিল আপ করে দিয়েছি। আপনারা সেমভাবে এখানে ফিল আপ করে দেবেন। এখান থেকে জাস্ট পরবর্তী যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে যে পরবর্তী অপশনটি রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত ছবিটি ভেসে উঠবে। দেখুন আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট এখানে যে নামটি রয়েছে জাতীয় পরিচয়পত্র, সেই নামটি কিন্তু এখানে হাসিল হয়ে গেছে, ঠিক আছে। এখানে নাম এবং এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই যে ভোটার আইডি কার্ডের ছবিটি রয়েছে, এই ছবি কিন্তু আপনারা চাইলেই এখান থেকে ডাউনলোড করে পাসপোর্ট আকারে প্রিন্ট দিয়ে যে কোনো অফিসিয়াল কাজে বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। সেটা হোক দেশে এবং দেশের বাইরে, যে কোনো জায়গা থেকে কিন্তু এই ওয়েবসাইটটি ইউজ করা যাবে। এবং এখান থেকে আপনি ছবি এবং এই ভোটার আইডির ডিটেলস কিন্তু এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওর সিম্পল একটি ওয়ে, যেটা থেকে আপনি কিন্তু শিখতে পারবেন কিভাবে আপনি এই ছবিটি ডাউনলোড করে পাসপোর্ট আকারে প্রিন্ট করে নিতে পারবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে। সো গাইস, আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, সো অবশ্যই ভিডিওকে অবশ্যই লাইক দেবেন, সেই সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।